বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি মামলার রায়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল আইনজীবীদের তোপের মুখে পড়েন। এক পর্যায়ে আইনজীবীরা তার উপর ডিম ছুঁড়ে মারেন, পরে তিনি এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। বুধবার দুপুর 2:15টার দিকে এই ঘটনা ঘটে বলে মানব জমিনকে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান। তিনি বলেন, আইনজীবীরা ক্ষোভ থেকে এমন কাজ করেছেন। এই বিচারপতি রাজনীতি বেশি চর্চা করেন এবং পক্ষ বিপক্ষ নির্ধারণ করে নিষেধাজ্ঞা করেন। এজন্য এক পর্যায়ে আইনজীবীরা তাকে ডিম ছুঁড়ে মারেন, পরে বিচারক এজলাস ছেড়ে চলে যান। এদিকে ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। একই সঙ্গে দেশের জেলা আদালতগুলিতেও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে সব প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালত সমূহে বিচার সেবা প্রদান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত 2016 সালে ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল তার পর্যবেক্ষণের একাংশে বলেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান বাকবাকুম করে ক্ষমতা নিয়ে নিলেন তথা রাষ্ট্রপতির পদ দখল করলেন। একবারও ভাবলেন না তিনি একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে তিনি রুলস ভঙ্গ করেন। ভাবলেন না তার শপথের কথা, ভাবলেন না তিনি দেশকে রক্ষা করতে প্রয়োজনে মৃত্যুকে বরণ করার শপথ নিয়েছিলেন, ভাবলেন না তিনি এবং তারা ব্যর্থ হয়েছিলেন দেশের নির্বাচিত রাষ্ট্রপতিকে রক্ষা করতে। মানব জমিনের প্রতিবেদনে বলা হয় যে বিচারপতি আরও বলেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান শুধু জাতির পিতা ও তার পরিবারের এবং জাতীয় চার নেতা হত্যাকারীদের শুধু দোষরই হননি, বরং তিনি জাতির পিতা ও তার পরিবারের হত্যাকারীদের পুরস্কৃত করেছেন রাষ্ট্রদূত, সংসদ সদস্য ইত্যাদি বানিয়ে। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ যে কয়েকদিন আগে একটি মামলার রায় দেন এই আদালত। ওই রায়ের পর্যবেক্ষণে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল।